এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পেঁয়াজের তেলটা পড়ছে। আর দেখুন, দেখলেই বুঝতে পারবেন তেলের কালারটা কতটা ভালো হয়েছে। এরকম ঘরোয়া ভাবে পেঁয়াজের তেল ব্যবহার করলে কিন্তু তার উপকারের জুড়ি মেলা ভার। তেলটা কতটা গাঢ় হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপিতে। তবে আজকে আমি আপনাদের সাথে কোনো রকম রান্নার রেসিপি শেয়ার করব না। বর্তমান সময়ে দেখবেন ছেলে হোক কিংবা মেয়ে, ছোট থেকে বড় সকলের একটা বড় সমস্যা হলো চুল পড়ে যাওয়া, পাতলা হয়ে যাওয়া কিংবা অল্প বয়সে চুল পেকে যাওয়ার মতন চুলের নানান সমস্যা। তো আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজের তেলের একটা দারুণ উপকারী রেসিপি শেয়ার করব, যেটা আপনাদের সকলের কিন্তু খুবই কাজে আসবে। আর এই পেঁয়াজের তেলটা 1 মাস যদি টানা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের চুলের আরো অনেক বেশি উন্নতি হবে। তো পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে আর উপকারে আসবে। তো চলুন বন্ধুরা, রান্না করে যাই, আজকের রেসিপিটা শুরু করি। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই পেঁয়াজের তেলটা করার জন্য শুধুমাত্র আমি পেঁয়াজের ব্যবহার করব না, এর সাথে সাথে আরো নানান উপকরণ নেব। আর এই উপকরণগুলো এক এক রকম কাজে দেয়, যেগুলো চুলের জন্য কিন্তু খুবই উপকারী আর এর একেবারে পুষ্টিগুণে ভরপুর। তো কি কি উপকরণ নিয়েছি এবার বলে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ছোট পেঁয়াজ, তার সাথে নিয়ে নিয়েছি 1 বাটি মেথি। এই মেথিটাকে আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে জল ঝরিয়ে ছেঁকে তুলে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি কারি পাতা, কালো জিরে আর কয়েক কোয়া রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আর এই পেঁয়াজগুলো দেখুন আমি একটু ছোট সাইজ নিয়েছি। এই ছোট সাইজের পেঁয়াজগুলো কিন্তু চুলের জন্য খুবই উপকারী হয়, কারণ বড় সাইজের পেঁয়াজে কি হয়, একটু বেশি রসালো হয়। তার থেকে কিন্তু এই ছোট পেঁয়াজগুলো চুলের জন্য খুব বেশি উপকারী হয়। যদি পারেন তো ছোট পেঁয়াজ ব্যবহার করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু বড় পেঁয়াজ ব্যবহার করলেও হবে। আজকে আমি যে পেঁয়াজের তেলটা তৈরি করব, সেই তেলের মধ্যে যে যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলোর কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা গুণাগুণ আছে। তো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজের গুণাগুণ হলো, পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, যেটা আমাদের চুলের গোড়াকে মজবুত করতে, চুল ঘন করতে এবং চুলকে আরো বেশি লম্বা করতে সাহায্য করে। এছাড়া আমি এখানে রসুন নিয়ে নিয়েছি। বর্তমান সময়ে দেখবেন যে পরিমাণে যান্ত্রিকতায় ভরা, তাতে কিন্তু আমাদের চুলের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা ময়লা জমে। এই নোংরা ময়লা একদম গোড়া থেকে পরিষ্কার করার জন্য কিন্তু রসুনের জুড়ি মেলা ভার। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে মেথি। এই মেথির কিন্তু প্রচুর গুণাগুণ আছে। মেথি আমাদের চুলকে অনেক বেশি হেলদি, শাইনি করে, মাথা ঠান্ডা রাখে এবং খুশকি দূর করার জন্য মেথির কিন্তু প্রচুর কাজ রয়েছে। পেঁয়াজগুলোকে আমি এখানে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। শুধুমাত্র একটু চিড়ে নিলেই হবে, কোনো শেপের দরকার নেই। পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এর মধ্যে এবারে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এখানে আমি তেলটা একটু বেশি পরিমাণে বানাবো, তার জন্য একটুখানি পেঁয়াজ বা সমস্ত উপকরণ একটু বেশি করেই নিয়েছি। এর সাথে আমি দিয়ে দেবো যে কারি পাতাগুলো নিয়েছিলাম, সেই কারি পাতাগুলো এইভাবে চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। এই কারি পাতার প্রচুর গুণাগুণ আছে। যেমন আমরা চুলে যে কন্ডিশনার ব্যবহার করি শ্যাম্পু করার পরে, সেই কন্ডিশনার কিন্তু ব্যবহার করার কোনো দরকার পড়বে না এই কারি পাতাটা দিলে। এটা চুলকে প্রচুর পরিমাণে হেলদি করে আর প্রচুর পরিমাণে শাইনি হয়। সব কারি পাতাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এই পেস্টটাকে তৈরি করে নেব একদম মিহি করে। তবে এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। যদি দেখেন যে ঠিক মতন পেস্টটা তৈরি হচ্ছে না, তবে এখানে অল্প করে সর্ষের তেল, বা যদি সর্ষের তেল না দিতে চান সেক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করতে পারেন। তবে সেটার মধ্যে কিন্তু কোনো রকম সেন্ট থাকবে না, এরকম কোনো নারকেল তেল দেবেন, তাহলে কিন্তু সেটা চুলের জন্য খুবই উপকারী হবে। সেই নারকেল তেল কিংবা সর্ষের তেল দিয়ে একদম মিহি করে পেস্টটা তৈরি করে নেবেন। আমি এখানে 2-3 চামচ মতন একদম ফ্রেশ নারকেলের তেল নিয়েছি। এটা কোনো গন্ধ নেই তেলের মধ্যে। এই নারকেল তেলটা দিয়ে একদম মিহি করে পেস্টটাকে তৈরি করে নেব। পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন, আর একদম একটা মিহি পেস্ট তৈরি করেছি। ঠিক এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার আমি তেলটা তৈরি করে নেব। আর তেল তৈরি করে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তবে যে কড়াই ব্যবহার করবেন না কেন, দেখবেন যাতে কড়াইটা একটু মোটা ধরনের হয়, কারণ অনেকটা সময় ধরে জাল হবে। তো যদি পাতলা কড়াই হয় তাহলে কিন্তু তেলটা পুড়ে যাবে, আর কালারটা তো অবশ্যই পাল্টাবে। এর সাথে সাথে এই তেলের যে গুণাগুণ সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা নারকেল তেল। নারকেল তেলের পরিমাণটা এখানে একটু যতটা বেশি আপনারা তেলটা তৈরি করতে চাইছেন, ঠিক ততটাই নারকেল তেল নিয়ে নেবেন। তো তেলটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। যে পরিমাণে নারকেল তেল নিয়েছি সেই তেলটা আমি এবার প্রথমে কড়াই দিয়ে দেব। আর এই সময়
উনুনের আঁচটা একেবারে কম করে দিতে হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি যতটা নারকেল তেল নিয়েছিলাম তার 4 ভাগের 1 ভাগ এখানে সর্ষের তেল নিয়েছি। আর এই সর্ষের তেলটা আমি বাড়িতে তৈরি করেছিলাম সেই তেল। দেখুন কালারটা কতটা সুন্দর। আর এই সর্ষের তেলের রেসিপিটা যদি এখনো পর্যন্ত আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, খুবই সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি। এই তেলের মধ্যে এবার আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। আর অবশ্যই করে কিন্তু আঁচটা একেবারে কম রাখতে হবে। পেস্টটাকে এই তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব যতটা পরিমাণে মেথি নিয়েছিলাম সেই মেথিটা। আর এখানে যেহেতু তেলটা অনেকটা বেশি নিয়েছি তার জন্য কিন্তু মেথির পরিমাণটা একটু বেশি করেই নিয়েছি। যে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। এর সাথে যে কালো জিরেটা নিয়েছিলাম সেই কালো জিরেটা দিয়ে দেব। এই যে কালো জিরেটা আমি দিলাম, এই কালো জিরের গুণাগুণ হলো কালো জিরে প্রচুর পরিমাণে চুলকে কালো করতে সাহায্য করে। এছাড়াও অল্প বয়সে দেখবেন যাদের চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ করবে। প্রচুর গুণাগুণ আছে কালো জিরের। এই সব কিছু দিয়ে এবার খুব ভালো করে নাড়তে থাকবো। আর আঁচটাকে একদম কম করে রাখতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট মতন আঁচটাকে কম করে রেখে নাড়াচাড়া করতে হবে। দেখবেন আস্তে আস্তে তেলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে নাড়তে থাকবো আর আঁচটাকে একদম কম করে রাখবো। দেখুন দেখে বুঝতে পারবেন কিরকম হালকা হালকা ফুটতে শুরু করেছে। ঠিক এরকম অল্প অল্প জাল দিতে হবে আর এইভাবে নাড়তে হবে। একসময় এই সমস্ত কিছুর রং পাল্টে যাবে, তখনই বুঝবেন যে তেলটা তৈরি হয়ে গেছে। বর্তমানে মানুষ যে পরিমাণে ব্যস্ত তাতে করে চুলের এক একটা সমস্যার জন্য এক এক রকম ভাবে সমাধান করার মতন সময় কিন্তু বেশিরভাগ মানুষের হাতেই নেই। তো যারা চাইছেন যে চুলের নানান রকম সমস্যার জন্য একটাই সমাধান হবে, তারা অবশ্যই এই তেলটা বাড়িতে তৈরি করে ব্যবহার করবেন। বাজার চলতি কিন্তু অনেক নামি দামি ব্র্যান্ডের এই অনিয়ন অয়েল পাওয়া যায়, তবে তার মধ্যে কিন্তু এত উপকরণ মেশানো থাকে না যেটার জন্য আপনার চুলের নানান রকম সমস্যার সমাধান হবে। তবে ঘরোয়াভাবে যদি তৈরি করা যায়, যে সমস্ত উপকরণ আমাদের হাতের কাছেই থাকে, খুব সহজেই পাওয়া যায়, তাহলে ঘরোয়াভাবে যদি এই তেল তৈরি করি সেটা কিন্তু আরো অনেক বেশি উপকারী হয়। আর এরকম ভাবে তেলটা তৈরি করাও খুবই সহজ, খুব একটা কঠিন কাজও না, খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর এই তেলটা তৈরি করে আপনারা অনেকদিন পর্যন্ত রেখে ব্যবহারও করতে পারবেন। 10-12 মিনিট ধরে আমি তেলটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর এটা কিন্তু এখন একদম তৈরি হয়ে গেছে। আর এই জালটা কিন্তু আমি সব সময়ের জন্য কমিয়ে রেখেছিলাম। জাল বাড়ালেই কিন্তু তেলটা একদম পুড়ে যাবে, তেলের গন্ধ তো অবশ্যই চলে যাবে, এর সাথে সাথে তেলের গুণাগুণও চলে যাবে। তাই জালটা একেবারে কম করে রাখতে হবে। তেলটা দেখুন পুরোপুরি হয়ে গেছে। কি করে বুঝবেন? এই কালারটা দেখুন কতটা সুন্দর এসছে, একদম কালার পাল্টে গেছে। এবারে তেলটাকে নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। পেঁয়াজের তেলটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে তেলটাকে ছেঁকে নিতে হবে। তার জন্য এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আর এর সাথে নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়। এই সুতির কাপড় দিয়ে ছাঁকলে তেলটা একদম পুরো ফ্রেশ হয়ে বেরোবে। যে কাঁচের বাটিটা আমি তেল নিয়েছিলাম সেই বাটিটা নিয়ে নিয়েছি। আর তার উপরে ছাঁকনিটা দিয়ে দেবো। এরপরে সুতির কাপড়টা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। দেখবেন কাপড়টা যেন একদম পরিষ্কার হয়। এবারে সুতির কাপড়ের উপর আমি তেলটা ঢেলে দিচ্ছি। অল্প অল্প করে দেবো। এবার এইভাবে আস্তে আস্তে চাপ দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে দেখবেন তেলটা খুব সুন্দর হয়ে পড়বে। যতই নামি দামি ব্র্যান্ডের তেল ব্যবহার করি না কেন, এরকম ঘরোয়া ভাবে পেঁয়াজের তেল ব্যবহার করলে কিন্তু তার উপকারের ঝুড়ি মেলা ভার। এতটাই কাজে আসে এই পেঁয়াজের তেলটা। এবারে বাকি তেলটাকেও ছেঁকে নিচ্ছি। এইভাবে ছাঁকলে একদম মিহি হয়ে পড়বে আর এর মধ্যে কোনো রকম নোংরা যাবে না। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পেঁয়াজের তেলটা পড়ছে আর এত সুন্দর একটা কালার এসছে। নানান রকম উপকরণে যেহেতু তৈরি, সেই কারণের জন্য কিন্তু এরকম একটা সুন্দর কালার এসছে। তেলটা তো পুরোপুরি তৈরি হয়ে গেছে।
আর দেখুন, দেখলেই বুঝতে পারবেন তেলের কালারটা কতটা ভালো হয়েছে। এবারে তেলটা যাতে আরো বেশি পুষ্টিগুণে ভরপুর হয় তার জন্য আমি এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। ডাক্তারও কিন্তু বলে দেখবেন যে ভিটামিন ই ক্যাপসুল চুলের জন্য হোক কিংবা আমাদের ত্বকের জন্য খুবই কাজে। একটুখানি কেটে এর মধ্যে দিয়ে দেব। ভিটামিন ই ক্যাপসুল 2টো দিয়ে দিয়েছি। আর যদি এটা না থাকে, যদি না দিতে চান সেক্ষেত্রে নাও দিতে পারেন। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা কতটা গাঢ় হয়েছে দেখুন। পেঁয়াজের তেলটা রাখার জন্য আমি এখানে একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। যে কোনো কাঁচের পাত্রে রাখলে কিন্তু এই তেলটা খুবই ভালো থাকবে। এবার একটা ফানেল দিয়ে তেলটার মধ্যে ভরে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, তেলের কালারটা এতটা সুন্দর হয়েছে। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি পেঁয়াজের তেল, নানান উপকরণের তৈরি, পুষ্টিগুণে ভরপুর, যেটা চুলের নানান রকম সমস্যা দূর করবে। সারা বছরের জন্য বেশি করে তেলটা বানিয়ে রেখে সারা বছর ব্যবহার করতে পারবেন। তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজের তেল। পেঁয়াজের তেলটা তো তৈরি হয়ে গেল, তবে এরপরে যে ছোবাটা রয়েছে এই ছোবাটা কিন্তু ফেলবেন না। এর মধ্যে যা যা উপকরণ রয়েছে সেগুলো সবকিছুই চুলের জন্য দরকারি। তো এই উপকরণগুলো আরো একবার, মানে এই ছোবাটা একবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে এর সাথে মুলতানি মাটি মিশিয়ে যদি চুলের হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করেন তাতেও কিন্তু চুলে প্রচুর কাজ দেবে। আর এটা সপ্তাহে একবার করলেই হবে, এতেও চুলের কিন্তু অনেক উপকার হবে। তবে পেঁয়াজের তেলটা শুধুমাত্র তৈরি করে রাখলেই হবে না, এটা তৈরি করার পরে একদম এর ঠিকঠাক ব্যবহারটা জানতে হবে, যেটা করলে একদম চুলের জন্য এই তেলটা খুবই বেশি উপকারী হবে। তো কি করে ব্যবহার করতে হবে এবার সেটাও দেখিয়ে দেবো। একটা গামলার মধ্যে আমি এখানে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা বাটি বসিয়ে দিচ্ছি। এরপরে যতটা তেল মাথায় ব্যবহার করবেন ঠিক ততটাই তেল এই বাটির মধ্যে নিয়ে নিতে হবে। কিছুক্ষণ এই তেলটাকে এই বাটির মধ্যে রেখে দেওয়ার পরে যখন তেলটা একটু হালকা উষ্ণ গরম হয়ে যাবে সেই সময় তেলটাকে এইভাবে হাতে করে নিয়ে ঠিক এইভাবে শুধুমাত্র ডলা দিতে হবে। এইভাবে নখে করে ঘষা দিলে হবে না, ঠিক এইভাবে ডলা দিতে হবে। হালকা হালকা করে এইভাবে চুলের গোড়ায় যদি মাসাজ করেন তাহলে কিন্তু তেলটা খুব বেশি উপকারে লাগবে। আর দেখবেন যাতে তেলটা একটুখানি ভালোই গরম হয়। যে পদ্ধতিতে তেলটা আমি ব্যবহার করা দেখালাম, যদি মনে হয় এই পদ্ধতিতে ব্যবহার করবেন না তাহলে যখন শ্যাম্পু করবেন ঠিক তার 2-3 ঘন্টা আগে তেলটা মাথায় ডাইরেক্ট মেখে নিয়ে তারপরে শ্যাম্পু করে নেবেন। আর আমি যে পদ্ধতিতে দেখিয়েছি যদি এই পদ্ধতিতে তেলটা মাথায় ব্যবহার করেন তাহলে যেদিন শ্যাম্পু করবেন ঠিক তার আগের দিন রাত্রে তেলটা মাথায় মেখে তার পরের দিন শ্যাম্পু করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই পেঁয়াজের তেলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা খুবই উপকারী আর দরকারি একটা জিনিস। ছেলে মেয়ে ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই কাজে লাগবে আর সকলে ব্যবহার করতে পারবেন। পুরো 1 মাস যদি এই তেলটা আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু চুলের উন্নতি দেখতে পাবেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।